আসলে কাস্টমার তো বলবেই, কাস্টমার যদি হস্তা মান নাও দেন তাও পেট ভরবে না। এই সপ্তাহ মাছের দাম বাড়ে নাই, গেছে সপ্তাহ এই সপ্তাহে মাছের দাম মনে করেন কেজিতে সব মাছের দাম ওই 50-100 টাকা কম আছে। গেছে সপ্তাহে মনে করেন যে মাছের সরবরাহ কম ছিল, এই জন্য গেছে সপ্তাহে মাছের দাম কেজিতে 100-150 টাকা বেশি ছিল। এই সপ্তাহে মাছের সরবরাহ প্রচুর পরিমাণ, যেমন শিং মাছ আজকে 400 টাকা কেজি, পাবদা মাছ 400-450 টাকা কেজি, কই মাছ 200-250 টাকা কেজি, পাঙ্গাস মাছ 200-220 টাকা কেজি, শৈল মাছ 800-900 টাকা কেজি, মাগুর মাছ 500 টাকা কেজি। সব মাছের দাম কম আছে। গেছে সপ্তাহে মাছের সরবরাহ কম ছিল, নদীর মাছের দাম অনেক বেশি ছিল। এই সপ্তাহে নদীর চিংড়ি যে আজকে বিক্রি করতেছি 1000 থেকে 1100 টাকা কেজি, গেছে সপ্তাহে ছিল 1200-1300 টাকা কেজি ছিল। মাছের দাম কমছে, মাছের সরবরাহ বেশি থাকার কারণে মাছের দাম কমছে। মাছের আমদানি এই সপ্তাহে গেছে সপ্তাহে চেয়ে অনেক বেশি। আসলে কাস্টমার তো বলবেই, কাস্টমার যদি হস্তা মান নাও দেন তাও পেট ভরবে না। আমার মনে হয় যে সরকারে যদি কোনো উদ্যোগ নেয়, যে মৎস্য ফিশারির দিকে যদি সরকারে মনে করেন যে চাষ করে, সরকারে কিন্তু বহুত জমি আছে, কিন্তু সেইটির মধ্যে যদি পাবলিকে দিয়া যদি জনসংখ্যা দিয়ে মনে করেন যে আমদানি করে, তাহলে মনে হয় যে দাম কমতে পারে। অবশ্যই লাগে। এই যে যেমন 500 টাকা চাইলে কয় হ্যাঁ বাইরে অন্য জায়গায় 300 টাকা পাওয়া দাম নেই, 500 টাকা কেজি, অনেক কথাবার্তাই তো হয়, কিন্তু ঝামেলা তো অবশ্যই হয়। আর যদি সরকার নির্ধারিত মাল দেয়, যেটা 300 টাকার মাল 300 টাকায় বিক্রি করা যাবে, কিন্তু বেশি বিক্রি করা যাবে না।